আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আইড্রপার টুল নিয়ে কথা বলবো। Adobe Illustrator সফটওয়্যারে আইড্রপার টুল কি কাজে লাগে এবং এটি কিভাবে ইউজ করতে হয় সেই বিষয়ে আমরা জানবো। তার জন্য আমরা Adobe Illustrator এ চলে আসছি। আসার পরে আইড্রপার টুল নিয়ে কথা বলার আগে আমি একটা বিষয় ক্লিয়ার করতে চাই। আমি এখান থেকে একটা শেপ নিলাম এবং এই শেপের মধ্যে একটা স্ট্রোক দিলাম। এখন স্ট্রোকের মধ্যে হচ্ছে ব্লাক কালার আর শেপের মধ্যে হচ্ছে একটা গ্রিন বা ব্লু কালার। আমি এখন চাচ্ছি কি যে ফিল যে কালারটা আছে ব্লু কালার, এই ব্লু কালারটা চলে যাবে ব্লাক যে স্ট্রোক আছে স্ট্রোকের উপরে। আর স্ট্রোকের ব্লাক কালারটা চলে আসবে আমার ফিলে। তাহলে এটাকে বলা হচ্ছে সোয়াপ। এই সোয়াপ করাটা একেবারে ইজি এখানে। আমি যদি এখন ফিলের কালারটা স্ট্রোকে নিতে চাই, স্ট্রোকের কালারটা ফিলে নিয়ে আসতে চাই, তাইলে আমরা টুলবারে যাব। টুলবারে গিয়ে এখানে যে ফিলার স্ট্রোক আছে, এই ফিলার স্ট্রোকের সাথে দেখেন উপরে একটা বাটন আছে সোয়াপ ফিল অ্যান্ড স্ট্রোক এবং এটার শর্টকাট দেখাচ্ছে শিফট এক্স। আমরা যদি এটাতে প্রেস করি তাইলে ফিলের কালার স্ট্রোকে চলে যাবে, স্ট্রোকের কালার ফিলে চলে আসবে। ক্লিক করলাম দেখেন ব্লাকটা আগে ছিল স্ট্রোকে আর ব্লুটা আগে ছিল ফিলে, এখন সোয়াপ হয়ে গেল। আবার যদি ক্লিক করি সেম জিনিস, আবার ব্লাক এবং ব্লু এর মধ্যে সোয়াপ হবে। আবার যদি ক্লিক করি সেম কাজ। তাহলে আমরা যদি এভাবে কালার সোয়াপ করতে চাই তাহলে এখানে ক্লিক করে পারবো, অথবা এটাকে সিলেকশন করে শিফট চেপে ধরে এক্স প্রেস করলে এটা হবে। শিফট এক্স প্রেস করলে কি হয়, স্ট্রোক আর ফিল যে কালারটা সেটা হচ্ছে গিয়ে সোয়াপ হয়ে গেল, এই যে সোয়াপ হয়ে যাচ্ছে। তাইলে আশা করি এই সিম্পল বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন, এটি আপনারা করতে পারবেন। এখন আমরা আসি আইটোপার টুল নিয়ে কাজ করার জন্য। তার জন্য আমি এখান থেকে এটাকে প্রথমে স্ট্রোকটা অফ করে দিই। অফ করে দিয়ে আমি এই শেপটাকে রাখছি এবং এটাকে একটু ছোট করে দিলাম। ছোট করে দিয়ে আমি একটা অল্টার ধরে কপি করে নিলাম। আর এটাতে আমি একটা ভিন্ন কালার দিয়ে দিলাম। মনে করেন রেড টাইপের একটা কালার। এখন ব্লু কালারটা আর রেড কালারটার মধ্যে আমরা যদি একটা থেকে আরেকটা কালার নিতে চাই, তাইলে তখন আমাদের আইড্রপার টুলটা কাজে লাগবে। আইড্রপার টুলটা আমরা টুলবারের মধ্যে এই যে এখানে ড্রপার এর একটা আইকন আছে, ড্রপার আইকন ওয়ালা, এটা হচ্ছে আইড্রপার। তো এটার উপরে আমরা যখন নিয়ে আসতেছি নাম দেখাচ্ছে এবং এটার শর্টকাট আছে আই। আই প্রেস করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমি যদি আই তে প্রেস করি কিবোর্ড থেকে তাইলে এটা অ্যাক্টিভ হয়ে গেল এবং এটার সাইন দেখেন এখন একটা ড্রপার আছে সাইনের মধ্যে। আপনার যদি ক্যাপস লক অন করা থাকে ক্যাপিটাল লেটার তাইলে এটা কিন্তু এরকম দেখাবে। আপনি ক্যাপস লকটাকে ক্লিক করে অফ করে দিবেন, অফ করে দিলে এই সাইনটা ঠিক হয়ে যাবে। এখন আমি চাচ্ছি কি এই যে রেড কালারটা আমি ব্লু যে শেপ আছে এটার মধ্যে নিব। তার জন্য আমি কি করতে হবে? সিলেকশন করতে হবে। সিলেকশন করার পরে আইটোপার নিব। আইটোপার নিয়ে আমি ক্লিক করব রেড এর মধ্যে এই কালারটা এখানে চলে আসবে। এখন এখানে যে বিষয়টা হচ্ছে, আমি যদি আগে থেকে সিলেকশন না করি, এখানে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দেই। মনে করেন সিলেকশন করলাম না কোনটাই। আইটোপারে চলে আসলাম। এখন আমি যদি সিলেকশন করতে চাই তাইলে আমার সিলেকশন টুলে যেতে হবে, ম্যানুয়ালি গিয়ে সিলেকশন টুলে ক্লিক করে আবার এখানে ক্লিক করতে হবে, তারপরে আবার আইটোপারে যেতে হবে। আমরা কিন্তু এখানে একটা শর্টকাটে সিলেকশন টুলের কাজগুলা বা সিলেকশন টুলকে অ্যাক্টিভ করে ফেলতে পারি। সেটি হচ্ছে অন্য যেকোনো টুলে থাকা অবস্থায় আপনি যদি কন্ট্রোল চাপ দেন, আমি কন্ট্রোল চাপ দিচ্ছি, দেখেন সিলেকশন টুলটা অ্যাক্টিভ হয়ে গেল। সিলেকশন টুলের সাইন চলে আসছে। তার মানে এখন ক্লিক করলে সিলেকশন টুলের কাজ করবে, সিলেক্ট হয়ে গেল। এটাতে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। এখন আপনি যেকোনো টুলে থাকেন, আবার ছেড়ে দিলে ওই যে টুলে আছেন ওই টুলের যে সাইনটা আছে বা ওই টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আপনি যদি শেপ টুলে থাকেন, শেপ টুলে থাকাকালীন আপনি চাচ্ছেন এখন এটাকে ডিসিলেক্ট করবেন, বাইরে ক্লিক করবেন। তাহলে কন্ট্রোল চাপেন তারপরে বাইরে ক্লিক করেন। দেখেন এখন কোনটাই সিলেক্টেড না, ডিসিলেক্ট। এখন যদি ব্লুটাকে সিলেকশন করতে চাই তাহলে কন্ট্রোল, শেপ টুলে থাকাকালীন ম্যানুয়ালি যাওয়া লাগতেছে না। কন্ট্রোল চাপ দিলেই সিলেকশন টুল অ্যাক্টিভ হচ্ছে, ক্লিক করলে সিলেকশন হয়ে যাচ্ছে। তাহলে এই সিম্পল ট্রিক্সটি আপনারা আশা করি পারবেন বা বুঝতে পেরেছেন। এখন আমি চাচ্ছি কি ব্লু কালারে আমি রেড কালারটা নিয়ে আসবো। তার জন্য আমার কি করতে হবে? আইটোপা টুলটা অ্যাক্টিভ করতে হবে। যদি এটা সিলেক্টেড না থাকে, প্রথমে এটাকে সিলেকশন করে নিতে হবে ব্লু কালারটাকে। তারপরে গিয়ে যেটা থেকে নিয়ে আসতে চাই কালার, ওইটার উপরে গিয়ে ক্লিক করব। ক্লিক করলে এই কালারটা এখানে চলে আসলো। এখন যদি কন্ট্রোল জেড দেই, এখন যদি আমি চাই যে রেড কালারের টাতে আমরা ব্লু কালারটা নিয়ে আসবো, তাইলে কন্ট্রোল চেপে ধরে আইড্রপারে থাকাকালীন আমি এটাকে সিলেকশন করে নিলাম। তারপরে আইড্রপার টুল দিয়ে এখানে সিম্পল ক্লিক করলাম, চলে আসলো। তাইলে এটাও ফিল, এটাও ফিল। এখন আমি যদি কন্ট্রোল জেড দেই, জেড দেওয়ার পরে একটাকে একটু বড় করে দিই। এখানে এটাকে একটু বড় করে দিলাম। বড় করে দেওয়ার পরে আমি এই যে রেড বড়টা থেকে আমি ব্লু যে ছোটটা আছে ওইটাতে নিতেছি কালার, তার জন্য এটাকে সিলেকশন করে নিলাম। সিলেকশন টুলে আছে এর জন্য এভাবে সিলেকশন করতে পারতেছি। এইটুকু নিলাম, তারপরে এখানে ক্লিক করলাম, এটা চলে আসলো। সাইজের কোনো পার্থক্য হচ্ছে না। কন্ট্রোল জেড দিলাম। এখন যদি আমরা রেডটাতে ব্লু কালারটা নিতে চাই তাইলে আমি আইড্রপারে থাকাকালীন কন্ট্রোল চেপে ধরে সিলেকশন করে নিলাম। তারপরে ব্লুতে প্রেস করলাম। ব্লু কালারটা এখানে চলে আসলো। সাইজের কোনো তারতম্য হইল না। এখন আমি সাইজ নিয়ে কেন দেখাচ্ছি? কারণ স্ট্রোকের মধ্যে একটু এটা প্রবলেম করে। এখন আমরা ফিল এটা, এটাও ফিল। ফিল টু ফিল আমরা দেখলাম। আমরা এখন স্ট্রোক টু স্ট্রোক দেখি। আমরা এখন এগুলাকে স্ট্রোক বানিয়ে দিবি। একটু আগে যে সোয়াপ অপশনটা দেখলাম, এই সোয়াপ দিয়ে আমরা এখন ফিলটাকে স্ট্রোক বানিয়ে ফেলতে পারি। যেমন এখানে দেখেন
এখন এটা ফিল আমরা যদি সোয়াপে ক্লিক করি তাহলে এটার সাথে, সাথে স্ট্রোক হয়ে যাবে। এটার ফিল নাই হয়ে যাবে। দেখেন ফিলটা অফ হয়ে গেছে, স্ট্রোকটা ওপেন হয়ে গেছে। এটাতেও আমরা কি করতে পারি? এখন ফিল আছে, আমরা সোয়াপে ক্লিক করলে এটা কি হয়ে যাবে? স্ট্রোক হয়ে গেল। আবার যদি স্ট্রোক থেকে আমরা কি করতে চাই? ফিল করতে চাই, তাইলে আবার সোয়াপে ক্লিক করব, এটা হয়ে যাবে, অথবা শিফট এক্স। শিফট এক্স প্রেস করলে এটা হলো, শিফট এক্স প্রেস করলে আবার ফিল হয়ে গেল। এটা তো সেম জিনিস। আমরা যদি শিফট এক্স প্রেস করি তাহলে এটা ফিল হয়ে যাবে। আবার যদি প্রেস করি স্ট্রোক হয়ে যাবে। এখান থেকে এসে এটাকে সিলেকশন করে শিফট এক্স প্রেস করলাম, এটা স্ট্রোক হয়ে গেল। এখন এই ২ টা স্ট্রোকের মানটা আমি একটু বেশি করি, বড় করে নিলাম। এখন কি করি? আমরা ব্লু স্ট্রোকটাতে আমরা রেড স্ট্রোকটা নিতে চাই বা কালারটা নিতে চাই। তার জন্য আমি একটু জুম করলাম। তারপরে এটাকে আমরা সিলেকশন করলাম আগে। আইড্রপারে গেলাম, গিয়ে আমরা এখানে ক্লিক করলাম। এখন ক্লিকটা এখানে ২ টা জিনিস আছে। ক্লিকটা কোথায় করব? আমি যদি একটু জুম করি, দেখেন এখানে একটা স্ট্রোক আছে। আমাদের মান কত স্ট্রোকের? 12। আর স্ট্রোকের মধ্যে একটা পাথ আছে। ভেক্টর গ্রাফিক্স, এটা একটা পাথ দেখা যাচ্ছে। যদি আমরা মিডলে নিয়ে আসি তখনই এই পাথটা আমাদের শো করতেছে, দেখেন, এবং নাম আসতেছে আইড্রপারের সাথে পাথ। আমরা যদি পাতে ক্লিক করি তাইলে শুধু কালার যাবে। আর পাতের ২ সাইডে যে স্ট্রোকটা আছে, স্ট্রোক কোনটা? যে কালারটা আমরা দেখতে পাচ্ছি ওইটা হচ্ছে স্ট্রোকের মান 12। আর পাতটা একেবারে মিডলে। তার মানে পাতের বাইরে হচ্ছে 6 পিটি আর ভিতরে হচ্ছে 6 পিটি। আমরা এখন কোথায় ক্লিক করব? আমরা যদি এখন শুধু কালার নিতে চাই তাহলে আমরা পাতের উপরে ক্লিক করব। দেখেন এটা সিলেক্টেড। আর আমরা রেড কালারটা এই যে এটাতে নিতে চাই, তার জন্য আমরা কি করব? এখানে পাতের উপরে, পাত আসার পরে আইটোপার দিয়ে পাতের উপরে ক্লিক করলে দেখেন আমার কালার চলে গেল। আর আমি যদি পাতে ক্লিক না করে কন্ট্রোল জেড দিচ্ছি, পাতে ক্লিক না করে যদি আমি স্ট্রোকে ক্লিক করি পাতের বাহিরে, তাইলে যেটা হবে দেখেন এটা ফিল হয়ে যাবে। সাথে, সাথে এটা কি হয়ে গেল? ফিল হয়ে গেল। ওই যে পাতের মধ্যে যে কালারটা ছিল ওই কালার দিয়ে এটা ফিল হয়ে গেল। তার মানে আমি যদি ফিল না করতে চাই, শুধু কালারটা স্ট্রোক থেকে স্ট্রোক নিতে চাই, তাইলে আমরা পাতের উপরে ক্লিক করব, তাইলে কালার যাবে। আদারওয়াইজ আমরা যদি বাইরে ক্লিক করি তাইলে এটা ফিল হয়ে যাবে। আমরা যদি একটার মান সিলেকশন টুলে গেলাম, এটা সিলেক্টেড আছে। একটার সাইজ আমি একটু বাড়িয়ে দেই। মনে করেন 24, তার মানে এটা ডাবল হচ্ছে এটা। এখন যদি আমি কি করি? এই রেডটাতে আমি ব্লু কালারটা নিয়ে আসতে চাই। তাইলে কি হবে? এটার সাইজ বড়, এটার সাইজ ছোট। ফিলের মধ্যে কোনো চেঞ্জ হয় না। এখানে একটা চেঞ্জ হবে। এখানে আমি এটাকে সিলেকশন করলাম, আইটোপার নিলাম, নেওয়ার পরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন কালার আসলো, সাইজও চলে আসলো। তার মানে স্ট্রোকের মধ্যে সাইজ সহ চলে আসে। কন্ট্রোল জেড দিলাম। আমি যদি এখন কন্ট্রোল চেপে ধরে এটাতে প্রেস করি, সিলেকশন করি, তাহলে সিলেকশন হয়ে গেল। এখন যদি রেড কালারটা এটাতে নিয়ে আসতে চাই, তাহলে পাতার উপরে ক্লিক করলাম, কি হয়ে গেল? এটা কিন্তু সাইজ সহ চলে আসলো। কন্ট্রোল জেড দিয়ে এখন যদি আমি এটা বড়, এটা ছোট, বাট এটার আমি স্ট্রোকে, স্ট্রোকের মধ্যে আমি ক্লিক করলাম, তাইলে কি হয়ে গেল? এটা ফিল হয়ে গেল। আগের মতো করে ফিল হয়ে যাবে। আর যদি আমরা সাইজ ভিন্ন থাকা অবস্থায় পাতের উপরে ক্লিক করি তাইলে কালারও আসবে, সাইজ চলে আসবে। এখন আমরা চাচ্ছি ফিল টু স্ট্রোক যদি হয়, তাইলে এটাকে আমি কি করে দেই? ফিল করে দেই। এখান থেকে সোয়াপ করে দিলাম, ফিল হয়ে গেল। আর এটা আছে আমার কি? স্ট্রোক। স্ট্রোকটাকে আমি ভিন্ন কালার করি। আমি চাচ্ছি এখন কি এই ব্লু কালারটা আমার ফিলের মধ্যে যাবে। তাইলে ফিলটাকে সিলেকশন করলাম আগের মতো। আইটোপার নিলাম। আমি ব্লু কালারের পাতের উপর গিয়ে ক্লিক করলাম। এখন কি হইল? তাহলে আমার ফিলটা স্ট্রোক হয়ে গেল। এখন আমি যদি শুধু কালার নিতে চাই, তাহলে আমি কি করব? আমি এই যে পাতের বাহিরে যে স্ট্রোকটা আছে, স্ট্রোকের উপরে ক্লিক করব, তখন হবে। এই যে দেখেন হয়ে গেল। অথবা আমি যদি পাতের উপরে ক্লিক করতে চাই, স্ট্রোকে ক্লিক না করতে চাই, মনে করেন স্ট্রোকটা ছোট। স্ট্রোক যদি এখন মনে করেন আমার 1 পিটি, এটাকে আমি সিলেকশন করি একটু। স্ট্রোকটাকে আমি একেবারে ছোট করে দিলাম। মনে করেন আমার 1 পিটি, 1 পিটি আছে। এটা একেবারে ছোট। এখন আমি কি করলাম? রেড এর মধ্যে শুধু কালার নিতে চাই। আমি এখন কি স্ট্রোকের মধ্যে ক্লিক করতে পারবো? স্ট্রোকটা অনেক ছোট কিন্তু। তাহলে পাতের উপরেই ক্লিক করতে হবে। তাহলে এখন কি করব? এখন ক্লিক করলে তো এটাও কি হয়ে যাচ্ছে? স্ট্রোক হয়ে যাচ্ছে। তাইলে আমি ফিল রেখে শুধু কালারটা নিতে চাইবো। তখন আমি যেটা করতে হবে, শিফট ধরে ক্লিক করতে হবে। যদি শিফট ধরে আমি ক্লিক করি, তাইলে দেখেন শুধু কালার যাচ্ছে। এটার কোনো প্রবলেম হচ্ছে না। আর যদি আপনার স্ট্রোকটা বড় থাকে তাইলে তো পাতের বাইরে স্ট্রোকে ক্লিক করলেই কি হবে? আপনার কালার চলে যাবে। আর যদি স্ট্রোকটা ছোট হয়, পাত আর স্ট্রোক প্রায় সিমিলার হয়, তাইলে আপনি কি করতে হবে? শুধু কালার নেওয়ার জন্য আপনাকে শিফট ধরে এখানে পাতার উপরে ক্লিক করলেই শুধু কালার যাবে। তাহলে আশা করি এটা বোঝা গেল। সেইম কাজটা উল্টা হবে। কিভাবে? একটু কন্ট্রোল জেড দিয়ে পিছনে আসলাম। পিছনে আসার পরে এখন যদি আমি কি করি? এখান থেকে কালারটা নিতে চাই স্ট্রোকের মধ্যে। রেড কালারটা আমি স্ট্রোকের ব্লুর মধ্যে নিতে চাই। তাইলে আমি এটাকে সিলেকশন করলাম। আমি যদি কি করি? আইটোপান এখানে ক্লিক করি, তাইলে এটা ফিল হয়ে গেল। কারণ কি? এটার বৈশিষ্ট্য সহ চলে গেল। আমি যদি এখন কি করি? শুধু কালার নিতে চাই, তাইলে এখানেও কি শিফট ধরে ক্লিক করব। তাইলে কালার যাবে। কিন্তু কালার তো আসলো না, ফিল হয়ে গেল। কেন ফিল হইল? ফিল হওয়ার কারণ আছে। কারণ এখানে দেখেন ফিলটা উপরে ছিল। কন্ট্রোল জেড দিচ্ছি, দেখেন ফিলটা উপরে। তাইলে এভাবে করে আমি নিতে চাইলে আগে স্ট্রোকটা উপরে নিতে হবে।
তারপরে যদি শিফট ধরে আমি প্রেস করি তাইলে শুধু কালার যাবে। নাইলে কি হয়ে যাবে? ফিল শো হয়ে এখানে চলে আসবে। এখন যদি আমরা এটার মধ্যে মনে করেন এখানে ফিলও আছে, স্ট্রোক আছে। এখানে আমরা একটা কি করলাম, রেড কালার দিলাম আর এখানে একটা স্ট্রোক দিলাম। মনে করেন ব্লাক কালারের একটা স্ট্রোক দিয়ে দিলাম। এখন দেখেন এটা হচ্ছে শুধু স্ট্রোক। আমরা যদি এটাকে সিলেকশন করে আইড্রপার দিয়ে এটার উপরে ক্লিক করি তাইলে সব বৈশিষ্ট্য চলে যাচ্ছে। আর আমরা যদি কি করি, শিফট ধরে ক্লিক করি তাইলে শুধু কালার যাচ্ছে। শিফট ধরে যদি ব্লাক এর উপরে ক্লিক করি তাইলে শুধু কালার যাচ্ছে। এটা তো আমরা বুঝতে পারলাম। ঠিক উল্টা কাজটা যদি আমরা করি, এখন যদি আমরা এটাকে সিলেকশন করে আইড্রপার দিয়ে আমরা এটার মধ্যে ক্লিক করি তাইলে এটা স্ট্রোক হয়ে যাচ্ছে। আর আমরা যদি কি শিফট ধরে ক্লিক করি তাইলে সেম কাজটাই হচ্ছে, আমরা বুঝতে পারতেছি। তাহলে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কনফিউশন থাকে তাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।